আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো ঘর-টর গুছাইতেছি। সকাল সকাল ঘুম থেকে উইঠা ঘর-টর গুছাই নিলাম। শীতের দিন আইছে কম্বলে গায়ে দিতে হয়। রাত্রে ফ্যান ছাইড়া ঘুমাই, তারপরে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে ভালো লাগে। কার এমন জানি না, কিন্তু ফ্যানও চলে, আবার কম্বলও গায়ে দিয়ে ভাল লাগে। সেই কারণে ফ্যান ছাইড়াম। ফ্যান না ছাড়লেও চলে এখন, তারপরেও ফ্যান ছাড়তে হয়। ফ্যান না ছাড়লে আর কি কেমন জানি লাগে। তো আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হইবার। এখন তো শীত আইছে, শীতের মধ্যে ফ্যান ছাইড়া তারপরে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে আর কি ভালো লাগে। তো যাই হোক, এখানে পুঁই শাক আর এই গাছটার মধ্যে বিশ্বাস করবে না, এক একটা পেঁপে মনে হয় কয়েক দুইটা পেঁপে হইবে 2.5 কেজির মতো, আর একটা 1.5 কেজি 1 কেজি এরকম। মাশাআল্লাহ দিলে অনেক বড়। এই যে এই বাছুরটার আছে না, মা মারা গেছে আর কি। তা এই যে আরেকটা, এটারও খুবই ভালো লাগে। দুটোটা একসাথেই করে। তো ওই যে সাদাটা আর এইটা মার দুধ খায় উইয়ে, তো খাইতে দেয় না আর কি। তারপর ঘরের মধ্যেও পাশাপাশি আবার রান্না করে, 2 চুলায় রান্না করলে আর কি তাড়াতাড়ি হয়। তো গরুটার আর কি একটু জোর করে করে ফিটার দিয়া খাওয়ায় ওর মারিয়ে থেকে। তো যাই হোক, এই তো রান্না বান্না। আমার আশেপাশে একটু শব্দ হইতে পারে, যেহেতু আমি আমার মার বাসায় আইছি আর কি। চতুর্দিকে মুরগি ডাকে। তো এই তো নানান পদের সবজি দিয়ে একটা সবজি রান্না করলো। তারপরে পুঁই শাক, এখানে পাতাকপি আছে, পাতাকপি গরুর মাংস দিয়ে আর কি রান্না করব। তো গরুর মাংসটা একদম চূড়া চূড়া করে রয়েছে। যাই হোক, অনেক ভিডিও আর কি করা হয় না, এত ভিডিও করতে আর কি ভালো লাগে না, এই কারণে অল্প অল্প করলাম। সব রান্না হয়তো বা দেখানো হয় নাই। তো এই যে এইখানে আবার এটা বাইরে আবার ঘরের মধ্যে রান্না না, এই কারণে একটু দৌড়াদৌড়ি আর কি। তো সবজি শীতের দিনে এই ধরনের সবজি আর কি খাইতে ভালো লাগে, নানান পদের সবজি। আমার বাসায় যেহেতু তেমন একটা সবজি খাওয়া হয় না, ওই কারণে কম রান্না করতে। এই বাসায় সবাই আছে, এই কারণে রান্না করলাম। সবজিটা খুবই ভালো লাগছে খাইতে। তারপরে আবার রান্না করলাম পুঁই শাক দিয়া চিংড়ি মাছ দিয়া। পুঁই শাক দিয়া চিংড়ি মাছ এগুলি আর কি ছাদের পুঁই শাক ছাদের মধ্যে আর কি হয়েছে। তো ওইখান থেকে কাইটটা নিছে। ছাদের মধ্যে পুঁই শাক থাকলে গাছ টাছ হইলে দেখা গেছে খাওয়া যায়। ছাদে বা নিচে যেখানে পুঁই শাক কিন্তু বেশি একটা লাগে না, অল্প রোদ্রে হইয়া যায়। অনেকের দেখি বারান্দার মধ্যে, আমারও বারান্দার মধ্যে অনেক পুঁই শাক হয়েছে এবার। সবসময় হয়, এবারও ভালো পুঁই শাক আর কি হয়েছে। তো যাই হোক, এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক রান্না করলে খাইতে ভালো লাগে। কাতে কেমন লাগে জানি না, আমার কাছে কিছু কিছু সবজি ভালো লাগে, আবার কিছু কিছু সবজি আমি নিজেই আর কি খাই না। এই তো রান্না বান্না। মাটির চুলার মধ্যে আগুন দেখা গেলে কোনো সমস্যা হবে নাকি জানি না, কিন্তু আগে সমস্যা হয় না, এখন আর সমস্যা হয় নাকি জানি না। কিন্তু মাটির চুলায় তো আর ছাড়া আর কি রান্না করা যায় না, দেখানো ছাড়া। আগুনটা হয়তো একটু আশেপাশে আইসা পড়ে, জানি না কোনো সমস্যা হইব কিনা। তো আমার পুঁই শাকটা রান্না আর কি পুঁই শাক রান্না শেষ, আর হয়তো দেখানো হয় নাই। তো আমি আর কি অল্প ডাটা নিছি, বেশি ডাটা আর কি আমার ভালো লাগে না। তো এই কারণে আমি সবসময় অল্প ডাটা দিই। অনেকে দেখি আবার পুঁই শাক দিয়ে ডাল রান্না করে, মুসুরির ডাল দিয়ে রান্না করে খায়। অনেকে আলু দেয়, আমিও মাঝে মাঝে আলু দিই, কিন্তু আজকে আর আলু দিইনি, এইভাবে রান্না করছি। তো বিকালে আর কি পাস্তা খামো, তো এই কারণে পাস্তাটা আর কি সিদ্ধ করে রাখছি। করে সিদ্ধ টিদ্ধ করে রাখলে একটু লাগে। তারপর আবার পরবর্তীতে রান্না করে ফেলাইছি। তো একসাথেই আর কি দিয়ে দিলাম। এটা বিকালের জন্য আর কি রান্না করছি। এখনও যখন আর কি আমি বয়ে যাই তখনও খাওয়া হয় নাই, কিন্তু ভালো হয়েছে রান্নাটা আর কি। পাস্তা রান্না সবসময় একটু আমি আর কি করে রান্না করতে পারি। অনেকেই একটু ভিজা ভিজা টাইপের, একটু টাইপের গ্রেভি টাইপের করে, কিন্তু ভাজা ভাজাটা আমার একটু ভালো লাগে। তো এই কারণে এরকম করে করলাম। এখানে মুরগি দিছি, ফার্মের মুরগিটা আমি আগেই সিদ্ধ করে নিছি, তারপর ছুটে ছুটে আর কি করে দিছি, ছোটো ছোটো করে, আজকে আর কাটি নাই। তো এই তো আজকের রান্না বান্না ধনিয়া দিছি। ধনিয়া ছাড়া তো চলেই না, যে কোনো একটা নুডলসে বা যে কোনো কিছুর মধ্যে ধনিয়া দিলে জিনিসটার স্বাদটাই মনে হয় অন্যরকম হয়। তো এখানে আবার করতেছি, পিঠা ভাজতেছি। এই পিঠা ভাজাটা খাইতে খুব ভালো লাগে, জানি না কে কে খান। এই তো এখানে আমি রান্না বান্না করতেছি, আমার মেয়ে আবার আমার সব ভিডিও করে দিছে, এটা কোনো কথা? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।